নতুন ও পুরনো মিলিয়ে প্রতি বছর গড়ে ১,০০০-এর বেশি প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয় করে সরকার। বিগত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির মাধ্যমে খরচ করা হয় প্রায় ৭,২০,০০০ কোটি টাকা। রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে প্রায় ৪০% বা ৩.৫ লাখ কোটি লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধাভোগীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এমন চিত্র উঠে আসে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেয়, যেখানে ৩০টি অধ্যায়ে তুলে ধরা হয় দুর্নীতির বর্ণনা ও অনিয়মের ফিরিস্তি। ২৯টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা যায় প্রতিটিতে ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা $৩০ বিলিয়ন থেকে কমপক্ষে $৩ বিলিয়ন দুর্নীতি হয়েছে বলে মনে করেন কমিটির সদস্যরা। শেষ পর্যন্ত তারা বড় বড় প্রকল্প, যেগুলো প্রকল্প দ্রুত বিদ্যুৎ যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে ৩ মাসের মধ্যে আমার বিদ্যুৎ দরকার, টেন্ডার করলে সময় লাগবে, আমি করে দেব। যেই প্রকল্প করতে ১ বছর সময় লাগে সেটার জন্য তারা এই দ্রুত আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে $১৬ বিলিয়ন পাচার হয়েছে। অর্থ পাচারকারীদের বিচারের সুপারিশ করেন কমিটির সদস্যরা। ১০-১৫ বছরে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় ৭ লক্ষ কোটি টাকার এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট 40% দুর্নীতির অংশ, এবং এটাতে রাফলি আমাদের হিসাবে 14 থেকে 24 বিলিয়ন ডলার। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে জানিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত শাসনামলে ক্রোনি পুঁজিবাদ অলিগার্ক শ্রেণীর জন্ম হয়েছে, যারা নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করেছে। এখানে একটি কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটা ঐতিহাসিক দলিল, এটি বলার জন্য এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্য দেওয়া দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে পরামর্শ দেওয়া হয় 400 পৃষ্ঠার প্রতিবেদনে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। প্রেস ব্রিফিংয়ে অর্থ চুরির বিচার করার উপর জোর দেন প্রেস সচিব। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।